যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযানকে ঘিরে সোমবার সকাল থেকেই ধুমধুমার চরমে উঠল উত্তেজনা। প্রথমে মিছিল আটকে দেওয়া হয় মল্লিক ফটকে, তারপর বারবার মাইকে ঘোষণা করে পুলিশ জানায় যে নিয়ম ভাঙা কখনোই চলবে না। কিন্তু সেই নির্দেশিকাকে উপেক্ষা করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন মিছিলকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে এবং শুরু হয় বচসা, চলে ধস্তাধস্তি। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে প্রশাসন। মিছিলে থাকা 20 জন প্রতিনিধিদের ছাড়পত্র দেওয়া হয় মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করার জন্য। তাদের স্পষ্ট দাবি, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলতে চান। তবে প্রশাসনের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এইভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো অনুমতি বা সুযোগ কিছুই নেই। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতেই মরিয়া যোগ্য চাকরিহারারা। নবান্ন অভিযানের মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা, কিন্তু সেটা আপাতত সম্ভব না হলেও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন চাকরিহারাদের প্রতিনিধি দল, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সাময়িক স্বস্তি আন্দোলনকারীদের এবং তারপরে বিশেষভাবে বিশেষ এক প্রতিনিধি দলকে ছাড়পত্র দেওয়া হয়। নবান্ন অভিযানে সামিল সেই সমস্ত প্রতিনিধিরা যারা সরাসরি মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু মূলত আন্দোলনকারী বা মিছিলকারীদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা করা। এই মুহূর্তে নবান্ন থেকে দেখতে পাচ্ছেন সেই ছবি। দফায় দফায় উত্তেজনা এবং একই সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঘোষণা করা হয় যে গোটা ঘটনা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু তারপরেও দেখা গিয়েছে ব্যারিকেড ভাঙার চিত্র এবং সেই ঘটনার পরেই কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। প্রসঙ্গত বলে রাখা ভালো যে 2016 সালের চাকরি বাতিলের যে প্যানেল, অর্থাৎ 2016 সালের এসএসসি পরীক্ষার প্যানেল সম্পূর্ণভাবেই বাতিল করে দেয় মহামান্য আদালত, এবং সেই আদালতের দাবির, সুপ্রিম দাবির যে নির্দেশ, সেই নির্দেশের পরে বারবার উঠেছিল একাধিক দাবি যে যোগ্য চাকরি প্রার্থীদের পুনরায় বহাল করতে হবে। তবে এই বিষয়ে খানিক স্বস্তি মিলেছে চাকরি প্রার্থীদের, কারণ সেই সময় যারা ইতিমধ্যেই প্রায় 10 বছরেরও অধিক সময় ধরে শিক্ষা কেন্দ্রের সঙ্গে জড়িত এবং সেই শিক্ষাক্ষেত্রের যারা শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা ছিলেন, যদিও অশিক্ষক কর্মীরা নন, শিক্ষক এবং শিক্ষিকাদের কিছু সময়ের জন্য স্বস্তি দিয়েছে আদালত। তারা এই মুহূর্তে চাকরিতে যেতে পারবেন যতক্ষণ না পর্যন্ত বৈধতা বা অবৈধতা প্রকাশ পায়, এমনটাই নির্দেশিকা দেওয়ার পরে তারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা যায় যে দফায় দফায় গোটা ঘটনা জুড়ে উত্তপ্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি। একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করারও কথা বলা হয় এবং সেই হিসাবেই নবান্নের পথে 20 জন প্রতিনিধি দল যারা সরাসরি মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে দেখা করার জন্য নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু নবান্নের দিকে যান। তবে এর আগে যোগ্য চাকরিহারার যারা চাকরি প্রার্থী, তাদের দফায় দফায় উত্তেজনা ছড়ায় নবান্নের সামনে এবং তারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তারা আবেদন জানিয়েছিলেন। অবশ্য এইভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না বলে স্পষ্ট জানিয়েছিলেন পুলিশ আধিকারিক এবং প্রশাসনের তরফ থেকে, এমনটাই জানানো হয়। এই মুহূর্তে পরিস্থিতি যদিও খানিকটা স্বাভাবিক থাকলেও উত্তেজনা রয়েছে, তা বলাই বাহুল্য। পুলিশ বলছেন যে দেখুন মুখ্যমন্ত্রী হয়তো বসবে না, হয়তো চিফ সেক্রেটারি বা এডুকেশনের যারা সেক্রেটারি আছে তারা বসবেন। এখন কে বসবে আমরা জানি না, পুরোটাই দিশেহারা, পুরোটাই ললিপপ।